আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নেবুলা সিটির পক্ষ থেকে আমি আতিকুর রহমান বেসিক বাংলা টিউটোরিয়াল পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম, আলোচনা করেছিলাম HTML নিয়ে, HTML হেড ট্যাগ, টাইটেল ট্যাগ এবং বডি ট্যাগ নিয়ে, এবং হেডিং ট্যাগ আর ফি ট্যাগও দেখেছিলাম। H1 আচ্ছা, আজকে আমরা আরো বিভিন্ন HTML ট্যাগগুলো নিয়ে আলোচনা করব এবং দেখব ওরা কিভাবে কাজ করে। আচ্ছা, গতবার আমরা ফি ট্যাগ দেখেছিলাম, হেডিং ট্যাগ দেখেছিলাম। আজকে আমরা আরো কিছু ট্যাগ দেখব। আচ্ছা, এটা রান করে দেখি কি আসে। আচ্ছা, আসতেছে হলো হেডিং ট্যাগ আর এটা আমাদের ফি ট্যাগ। আচ্ছা, আমাদের HTML ট্যাগের আরেকটা ট্যাগের মধ্যে আছে, আরেকটা ট্যাগ আছে HR। HR মূলত হরিজন্টাল। যেমন আমাদের এই হেডিং ট্যাগ আর ফি ট্যাগের মাঝখানে আমরা যদি হরিজন্টাল লাইন আনতে চাই, তাহলে এইচআর ট্যাগটা ব্যবহার করা হয়। এইচআর ট্যাগের আমি প্রথমে ফার্স্ট টাইম বলেছিলাম HTML অনেকগুলো ট্যাগ আছে, যেগুলোর ফার্স্ট শুরু ট্যাগ আছে কিন্তু এন্ডিং ট্যাগ নাই। তার মধ্যে এইচআর একটা। আমরা রিফ্রেশ করি, এই যে চলে আসছে, এই যে চিকন করে একটা হরিজন্টাল লাইন আসছে, এটা এইচআর এর জন্য। এইচআর মানে হরিজন্টাল। এখন আমরা এটা যদি আমরা রিমুভ করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ দেই, ও চলে গেছে। আমরা যদি এরকম একটা হরিজন্টাল লাইন আনতে চাই, তাহলে আমাদের এইচআর ট্যাগটা আমরা ব্যবহার করতে পারি। আজকে আমরা আরো দেখাবো এইচআর আর গত পর্বে আমরা দেখেছিলাম প্যারাগ্রাফের মধ্যে আরো অনেক কিছু, অনেক রকম স্টাইল করেছিলাম। বিআর দিছিলাম, স্ট্রং করেছিলাম, ফি ফরম্যাট দেখাইছিলাম। আমরা HTML এর স্টাইল দেখবো এবার। আমরা HTML-টা কিভাবে স্টাইল করতে পারি। যেমন একটা ফি ট্যাগ নিলাম, এটা শুরু করলাম, শেষ করলাম। মনে রাখবেন, আপনি কোন একটা ট্যাগ শুরু করবেন, এটা অবশ্যই শেষ করবেন। আচ্ছা, আমরা এখান থেকে কিছু টেক্সট কপি করলাম, পেস্ট করলাম, আমাদের ব্রাউজারে গেলাম, রিফ্রেশ দিলাম, যে টেক্সটটা চলে আসছে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে কোনো কালার ইউজ করতে চাই, এটার মধ্যে যদি আমরা কালার ইউজ করতে চাই, আমরা এই টেক্সটটাকে যদি কোনো কালার দিতে চাই, এটা ডিফল্ট অবস্থায় ব্ল্যাক আসছে। যদি রেড, ব্লু অথবা পিঙ্ক অন্য কোনো কালার দিতে চাই, তাহলে দেখতে হবে STYLE স্টাইল, এটা হলো স্টাইল। এখানে কালার আর হলো কালার নেম রেড। আমরা স্টাইল করলাম, কালার দিলাম রেড, রিফ্রেশ দেই, চলে আসছে। এখানে রেড দিছি, রেড আসছে। আমরা এখানে ব্লু, পিঙ্ক দিলাম, পিঙ্ক চলে আসছে। আমরা যে কালার দিতে চাই না কেন, গ্রিন দিলাম, আমাদের গ্রিন চলে আসছে। জিনিসগুলো বোঝার জন্য আমরা এই লাইনটা বারবার কপি করি। আচ্ছা, এটা দেখব ব্লু, আচ্ছা, প্রথমটাকে আমরা রেড করলাম, দ্বিতীয়টাকে আমরা ব্লু করলাম, তৃতীয়টাকে আমরা গ্রিন করলাম। তাহলে দেখি, এখানে প্রথমটা রেড, দ্বিতীয়টা ব্লু, পরেরটা গ্রিন। রেড, ব্লু, গ্রিন চলে আসছে। এভাবে আমরা আমাদের HTML কে স্টাইলাইজ করতে পারি। আচ্ছা, স্টাইলের মধ্যে দেখেন,
এটা হলো আমাদের ট্যাগ, পিটা হলো আমাদের ট্যাগ, ট্যাগ নেম পি HTML ট্যাগ। ট্যাগ নেম আমরা শুরু করছি, শেষ করছি। আর এটাকে আর আর এটাকে বলা হয়, এই যে কালার, আমরা যে একটা নাম দিলাম কালার, এটাকে বলা হয় প্রপার্টি। আর যে একটা ভ্যালু দিলাম রেড, এটার কয় ভ্যালু। এটা হলো প্রপার্টি, এটা হলো ভ্যালু। আমরা প্রপার্টি, আমরা ভ্যালু যা দিব আমাদের ওয়েব পেজে, আমাদের ব্রাউজারে তাই শো করবে। আচ্ছা, এখন আমরা আমরা HTML কালারটা কিভাবে ইউজ করতে হয় এটা আমরা দেখলাম। যে এখন আমরা আমাদের বডিতে ডিফল্ট অবস্থায় সাদা কালার আসে, সাদা। আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই, তাহলে যে বডি STYLE স্টাইল দিতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে BACKGROUND ব্যাকগ্রাউন্ড COLOR ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যা দিতে চাই গ্রে, আমরা গ্রে নামে একটা কালার আছে, আমরা গ্রে কালারটা দিলাম, সেভ করলাম, ব্রাউজারে যে গ্রে কালার চলে আসছে। এখানে আমরা যে কালার দিব, আমরা যে কালার দিতে চাচ্ছি ঠিক ওই কালারেই শো করবে। আচ্ছা, এটাকে বলা হয় HTML স্টাইল। আমরা কিভাবে HTML টাকে স্টাইল করতে পারি, এই স্টাইলটা আমরা CSS দিয়ে করব, কিন্তু এটা আরো পরে। এখন আজকে দেখবো আমরা কিভাবে HTML দিয়ে স্টাইলটা করতে পারি। আচ্ছা, এখন আমরা স্টাইলের মধ্যে আমরা এই লাইনটাকে যদি আরো স্টাইল করতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারি, যেমন আমরা যদি ফন্ট ফ্যামিলিটা কোনো অন্যরকম ফন্ট ফ্যামিলি ইউজ করতে চাই আমরা এই টেক্সটার, তাহলে লিখতে হবে ফন্ট ফ্যামিলি নাম। সেভ করলাম, রিফ্রেশ। এই যে আমাদের ফন্ট ফ্যামিলি অন্যরকম চলে আসছে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা তো জানি কিভাবে দিতে হয়। ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য আমাদের এটা আসতেছে না, আমরা হোয়াইট দিয়ে রাখলাম ডিফল্ট অবস্থায়, ডিফল্ট যেটা আসে, তাহলে আমাদের ব্রাউজারটা ঠিক, আমাদের টেক্সটগুলো ঠিক মতো দেখা যাবে। এই যে আমাদের ফন্ট ফ্যামিলি দেখেন, এইগুলাতে আমি শুধু কালার ইউজ করছি, কোনো ফন্ট ফ্যামিলি ইউজ করি নাই, এই জন্য ডিফল্ট অবস্থায় এগুলা ডিফল্ট অবস্থা আছে। এটাতে আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করছি, দেখেন এই কালার, এই ফন্ট। আমরা এখানে যে কুরিয়ার যে ফন্ট ফ্যামিলি ইউজ করছি, এটা যে কুরিয়ার ফন্ট ফ্যামিলি হয়ে গেছে। আচ্ছা, আমরা ইচ্ছা করলে ফন্ট ফ্যামিলি তো ইউজ করলাম, একটা কাজ করতে পারি, ফন্ট সাইজ। আমরা এখন ফন্ট সাইজটাও এখন ডিফল্ট অবস্থায় যে ফন্ট সাইজটা আছে, আমরা যদি আমার ফন্ট সাইজ আরো বড় করতে চাই, তাহলে দিতে হবে আমার যে প্রোভাইডটা দিতে হবে, সেটা হলো ফন্ট সাইজ। আমরা যত ফন্ট সাইজ দিতে চাচ্ছি 20 পিক্সেল, আমি চাচ্ছি আমার এই টেক্সটার 20 ফন্ট সাইজটা 20 পিক্সেল হোক। সেভ করলাম, হ্যাঁ চলে আসছে, রিফ্রেশ দিলাম, চলে আসে। দেখেন এগুলাতে আমি কোনো ফন্ট সাইজ ইউজ করি নাই, আর এগুলাতে ফন্ট সাইজ ইউজ করছি, এজন্য এটা একটু 20 পিক্সেল অনেক বড়। দেখেন আমার পিক্সেলটা যদি আমি রিমুভ করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, ফন্ট সাইজ চলে গেছে। ডিফল্ট অবস্থায় যে ফন্ট সাইজটা আসে এটা চলে আসছে। আমি আবার দিলাম, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, ফন্ট সাইজ আবার বড় হয়ে গেছে আগের মতো। এভাবে আমরা আমাদের টেক্সটের ফন্ট সাইজ করতে পারি, আমাদের ইচ্ছের মতো আমরা করতে পারি, স্টাইলাইজ করতে পারি। আচ্ছা,
HTML ফরম্যাট আমরা আমাদের টেক্সটকে আচ্ছা আমি টেক্সটকে আবার কপি করলাম এখানে জিনিসটা বোঝার জন্য একটা হরিজন্টাল লাইন দিলাম হরিজন্টাল লাইন দিতে গেলে HR দিতে হয় আমি কালারটা উঠিয়ে ফেললাম কালারটা এখানে রাখবো না সেভ করলাম এই যে চলে আসছে হরিজন্টাল তার নিচে আমাদের এটা তো কোনো কালার দেয় না এজন্য কালার আসে না এখন আমরা এটাকে বিভিন্ন ফন্টে ইউজ করতে পারি আমাদের ইচ্ছে মতো ফন্ট আমরা ব্যবহার করতে পারি এখন যেমন আমি যদি এই টেক্সটটাকে ইটালিয়ান ভাষায় আনতে চাই আমার এই টেক্সটটাকে যদি ইটালিয়ান ভাষায় আনতে চাই তাহলে এখানে HTML এর ট্যাগ আছে আই শুরু করলাম আই অবশ্যই শেষ করতে হবে /i দেয়া বলা হয় ইটালিয়ান যেমন সেভ করলাম রিপ্লেস দিলাম দেখেন ইটালিয়ান ভাষা একটু বাঁকা করে চলে আসছে টেক্সটটা আচ্ছা যার জন্য চলে আসছে তারপরে আমরা আরেকটা প্যারাগ্রাফ নিলাম শুরু করলাম শেষ করলাম একটা টেক্সট কপি করি দিলাম HTML এ আরেকটা ট্যাগ আছে এটাকে বলা হয় মার্ক আমরা যদি এই টেক্সটটাকে মার্ক অবস্থায় থাকবে ব্রাউজারে শো করতে চাই তাহলে HTML এর যে মার্ক ট্যাগটা ইউজ করতে পারি যেমন শুরু করলাম শেষ করলাম সেভ করলাম রিফ্রেশ এখানে মার্ক হয়ে আসছে হলুদ মার্ক হয়ে আসছে যেমন আমি বারবার আমি মার্কটা মুছে দিলাম বায়োগুলাতে মার্ক ইউজ করি নাই ডিফল্ট অবস্থায় এর জন্য ডিফল্ট অবস্থা আসছে আর এটাতে প্রথমটাতে আই মানে ইটালিয়ান আই দ্বারা ইটালিয়ান বোঝানো হয় আর মার্ক ইউজ করি এজন্য মার্ক অবস্থা আসছে আমরা যদি ডিফল্ট অবস্থা থেকে ছোট আকারে শো করতে চাই তাহলে HTML একটা ট্যাগ আছে এটার নাম হলো SMALL স্মল ট্যাগ শুরু স্ল্যাশ স্মল ট্যাগ শেষ সেভ করলাম রিফ্রেশ দেখেন ডিফল্ট অবস্থা থেকে এই টেক্সটটা একটু স্মল মানে ছোট হয়ে আসছে আচ্ছা দেখলাম HTML এ আরেকটা ট্যাগ আছে ওটার নাম হলো ডিল দ্বারা বলা হয় ডিলেট আমরা সাধারণত যখন আমরা কোনো লেখা লিখি তখন আমরা যে ডিলিট করার জন্য যে লেখাটা বাদ দেওয়ার জন্য এটা কাটি মানে এটার উপরে একটা আন্ডারলাইন করি এর দ্বারা বোঝানো হয় যে এই লেখাটা ডিলেট মানে এটা বাদ এর জন্য আমাদের ওয়েবসাইটে যদি আমাদের ব্রাউজারে যদি এরকম আমাদের টেক্সট ওইরকম যদি আমরা শো করাতে চাই তাহলে HTML এই টেক্সটটা এই HTML ট্যাগটা ইউজ করতে পারি দেখেন এর উপরে দিয়ে একটা আন্ডারলাইন চলে আসছে উপরে এর দ্বারা বোঝানো হয়েছে এই ট্যাগটা ডিল আচ্ছা HTML এ আরো কিছু ট্যাগ আছে
সরি এখানে স্ল্যাশ ইন্স দ্বারা বোঝানো হয় ইনসার্টেড। ইন্স দেওয়ার কারণে নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, নিচে আন্ডারলাইন, ডিলের অবস্থায় উপর আন্ডারলাইন আসছে, এটা ডিল মানে ডিলিট করা হয়েছে। আর ইনসার্ট ইনসার্ট টেক্সটের জন্য নিচে আন্ডারলাইন আসছে। আচ্ছা, আমাদের অনেক সময় কোনো টেক্সটকে কোটেশনের মধ্যে রাখতে হয়, তার জন্য HTML একটা ট্যাগ আছে। আচ্ছা, ফ্ল্যাগারটা নিলাম, আমি এখান থেকে এই টেক্সটটাকে একটু আমি কোটেশনের মধ্যে রাখবো। তাহলে HTML এর একটা ট্যাগ আছে কিউ শুরু কিউ শেষ। সেভ করলাম, রিফ্রেশ। দেখেন আমার এখানে অটোমেটিক্যালি কোটেশন চলে আসছে, এটুক থেকে এটুক এই কোটেশনের মধ্যে রেখে দিচ্ছি, কার কারণে? কিউর কারণে। এখন আমি কিউটা ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, এই কোটেশনটা চলে গেছে। তো আমরা যদি কোনো কিছু কোটেশনের মধ্যে রাখতে চাই তাহলে এই HTML এর কিউ ট্যাগটা আমরা ব্যবহার করতে পারি। HTML এর আরো কিছু ট্যাগ আছে, এটা হলো যে অ্যাড্রেস শুরু স্ল্যাশ। আমাদের অনেক সময় আমরা অ্যাড্রেস আকারে যদি আমরা কোনো কিছু শো করাতে চাই, যেমন আমাদের ওয়েবসাইটে কোনো ঠিকানা, কোনো ওয়েবসাইটের ঠিকানা অথবা বাড়ির ঠিকানা, কোনো অফিসের ঠিকানা আমরা যদি অ্যাড্রেস আকারে শো করাতে চাই, তাহলে এই কিউ ট্যাগটা, অ্যাড্রেস ট্যাগটা, HTML অ্যাড্রেস ট্যাগটা আমরা ব্যবহার করতে পারি। যেমন মিরপুর 10 বিহার বাংলাদেশ বিহার, তার আগে দেব নীলাস আইটি বিহার। আচ্ছা, বিহার দ্বারা আমরা ব্রেক, শেষেরটাতে বিহার লাগবে না, আমরা সেভ করলাম, রিফ্রেশ। অ্যাড্রেস আকারে চলে আসছে, এই যে ইটালিয়ান ভাষা চলে আসছে, যে অনেকটা ইটালিয়ান। আগেরটা যেমন এই যে এটাতে ইটালিয়ান আমরা আই ব্যবহার করেছিলাম, আই ট্যাগ ইটালিয়ান। আমার অ্যাড্রেসটা সাধারণত কোনো ওয়েবসাইটে ইটালিয়ান ভাষায় থাকে। এভাবে যদি আমরা কোনো অ্যাড্রেস, আমাদের ওয়েবসাইটে যদি অ্যাড্রেস ব্যবহার করি, তাহলে এই HTML এই ট্যাগটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, HTML এর আরো অনেকগুলো ট্যাগ আছে, যেমন কমেন্ট ট্যাগ। আমরা কমেন্ট ট্যাগ, HTML কমেন্ট ট্যাগ কিভাবে ব্যবহার করব? আমরা HTML কোনো কিছু যদি আমি চাচ্ছি আমার যখন আমরা ওয়েবসাইট তৈরি করব, HTML একটা ফাইল থাকবে, ওয়েবসাইট, কোন ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব, তখন এক পেজে অনেকগুলা লাইন থাকবে। তো কোন অংশটা
কোন অংশটার জন্য কোন অংশটা শেষ হয়েছে কোন অংশ শুরু হয়েছে এটা কিভাবে বুঝবে? এটা যদি আমরা এখানে দিলাম end int অ্যাড্রেস, এখানে যদি এভাবে যদি রাখি, সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে কিন্তু আমাদের এই যে int অ্যাড্রেস এই লেখাটা নিচে চলে আসছে। আমি চাচ্ছি আমার টেক্সট এডিটরে আমার এই লেখাটা থাকবে কিন্তু এটা ব্রাউজারে শো করবে না। তার জন্য এটা কমেন্ট HTML একটা কমেন্ট ট্যাগ আছে, এই কমেন্ট ট্যাগের মাধ্যমে এটা বন্ধ করতে হয়। তাহলে এই যে এক্সক্লেমেটরি চিহ্ন, এক্সক্লেমেটরি চিহ্ন এভাবে, এটা হলো কমেন্ট ট্যাগ। অর্থাৎ এক্সক্লেমেটরি চিহ্ন এটা হলো, এগুলো বলা হয় HTML এর সিঙ্গেল ট্যাগ, যেগুলো শুরু আছে কিন্তু শেষ নাই। এভাবে যদি আমরা কোন একটাকে দেখেন, এটা একটা অন্য কালার হয়ে গেছে, এই কালারগুলো থেকে ডিফারেন্স গ্রিন। এখন যদি আমরা সেভ করি, রিফ্রেশ করলাম, দেখেন এই টেক্সটটা এখানে নাই। এই যে নেবুলাস আইটি মিরপুর 10 বাংলাদেশ, কিন্তু আমাদের এখানে এই লেখাটা আছে কিন্তু এটা এখানে শো করতেছে না, ব্রাউজারে শো করতেছে না। আমরা এখানে যত লেখা লিখি না কেন এটা গ্রিন হয়ে থাকবে। এই কোটেশনের মধ্যে আমরা যা কিছু লিখি এটা কমেন্টস আকারে থাকবে, মানে আমরা কমেন্টস আকারে থাকবে, এডিটরে থাকবে কিন্তু ব্রাউজারে দেখাবে না। তবে আমরা বিভিন্ন কমেন্ট করতে পারি, অথবা আমরা চলে আমাদের এই অ্যাড্রেসটা আমি চাচ্ছি এখানে এখন শো করব, ব্রাউজারে যাতে ব্রাউজারে দেখাবো না, তাহলে অ্যাড্রেসটা কমেন্ট করে রাখলাম, কমেন্ট, সেভ, কমেন্ট হয়ে গেছে, এখানে গ্রিন হয়ে গেছে। এখন চলে গেছে, আমাদের অ্যাড্রেসটা চলে গেছে। কমেন্ট ট্যাগ ইউজ করার কারণে আমাদের অ্যাড্রেসটা চলে গেছে। তো কমেন্টটা আমরা উঠিয়ে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, আবার চলে আসছে। তো আজকে আমরা দেখলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হয়, কিভাবে HR হরিজন্টাল লাইন আনতে হয়, কিভাবে টেক্সটকে কালার করতে হয়, কিভাবে ফন্ট সাইজ ইউজ করতে হয়, ফন্ট ফ্যামিলি কিভাবে ইউজ করতে হয়, ইটালিয়ান কিভাবে করতে হয়, মার্ক কিভাবে করতে হয়, টেক্সট কিভাবে স্মল করতে হয়, ডিলিট কিভাবে করতে হয়, অ্যাড্রেস আকারে কিভাবে টেক্সট শো করাতে হয়, কমেন্ট আউট কিভাবে করতে হয়। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের HTML আর অন্যান্য জিনিসগুলো, আরো অন্যান্য ট্যাগ দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।